নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি দেখাবো পাকা কুলের আচার। একে আপনারা গুড়কুল বা রসকুল বা কুলের আচার যাই বলুন না কেন, এইভাবে বানালে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। আমি কুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে রোদ্দুরে প্রায় ঘন্টা দুয়েক রেখে দিয়েছিলাম, যাতে কুলের গায়ে কোনো রকম জল না থাকে। জল থাকলে কুলের আচার নষ্ট হয়ে যাবে। তারপর রোদ থেকে তুলে এইভাবে প্রত্যেকটার বোঁটা ছাড়িয়ে মুখগুলো ফাটিয়ে নিয়েছি। এইভাবে মুখগুলো যদি ফাটিয়ে নেওয়া হয় তাহলে যখন গুড়কুল গুড়ের মধ্যে ফুটবে তখন এর মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং ভিতরের কাঁচা অংশটাও ভালোভাবে রান্না হয়ে যাবে। প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। শুকনো কড়াইয়ে দিয়ে দিলাম প্রথমে শুকনো লঙ্কা চিড়ে, লঙ্কাটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দেব গোটা জিরে এবং গোটা মৌরি। যে কোনো রকম আচারে শুকনো লঙ্কা এবং 5 ফোড়নটার গন্ধ খুব ভালো লাগে। হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায়। একটু সুগন্ধ বেরোলেই মশলাটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে রাখবো। এইটা আমি পরে আচারেতে ব্যবহার করব। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা। এবার ওই ফাটিয়ে রাখা কুলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচ সিমে থাকবে। খুব ভালোভাবে ওপর নিচ করে একটু নাড়াচাড়া করে দেবো। প্রথমে অল্প কিছু কুল দিলাম, খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তেলের মধ্যে কুলগুলো মাখামাখি হয়ে যায়। এবার নাড়াচাড়া করার পর বাকি কুলগুলোও দিয়ে দেব। একইভাবে সিম আঁচে প্রত্যেকটা কুল আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচ অবশ্যই সিমে রাখবেন, কোনোভাবেই বাড়াবেন না, তাহলে কুলের গাটা পুড়ে কালো হয়ে যাবে। সেক্ষেত্রে গুড়কুল খেতেও খারাপ হবে। এইভাবে বেশ কিছুক্ষণ কম আঁচে নাড়াচাড়া করলে কুলগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং তার মধ্যে কাঁচা ভাবটাও আর থাকবে না। কুলগুলো ভেজে আমি অন্য পাত্রে ঢেলে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি কড়াতে আখের গুড়। আপনারা আপনাদের কুলের পরিমাণ অনুযায়ী গুড় ব্যবহার করবেন। অবশ্যই কুলের থেকে যেন গুড়ের পরিমাণ বেশি হয়। গুড়টা গ্যাসে বসানো অবস্থাতেই আস্তে আস্তে গলতে শুরু করেছে। এতে কোনো রকমই জল ব্যবহার করা হবে না। যদি আপনাদের গুড় একদম শুকনো হয় সেক্ষেত্রে অল্প একটু জল দিয়ে প্রথমে গলিয়ে নেবেন, কিন্তু সে ভালোভাবে ফুটিয়ে নেবেন যাতে গুড়ের মধ্যে জলটা না থাকে। দিয়ে দিলাম অল্প একটু নুন। বাইরে থেকে কোনো রকম জল ব্যবহার করলে গুড়কুল কিন্তু খুব বেশি দিন সংরক্ষণ করা যাবে না, নষ্ট হয়ে যাবে। গুড়টা খুব ভালোভাবে ফুটে উঠেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এই সময় ভাজা কুলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা কুলগুলো দিয়ে গুড়ের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন
এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো। গুড়ের মধ্যে কুলগুলো মিনিট 10 আমি মিডিয়াম আঁচে ফোটাবো। কুলটা যত বেশি ফুটবে তার মধ্যে কাঁচা ভাবটা চলে যাবে এবং গুড়কুলটা অনেক দিন ভালো থাকবে। আচারের কালার দেখেই বুঝতে পাচ্ছেন যে আচার প্রায় তৈরি হয়ে এসছে, কারণ কুলের রং পাল্টে গেছে এবং গুড়ের রংটাও পাল্টে গেছে। আচার তৈরি হয়ে গেছে, গ্যাসের নব অফ করে দিলাম। এবার গুঁড়োনো ভাজা মশলাটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। হালকা হাতে খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই মশলাটা কুলের সাথে মিশিয়ে দেব। এই সময় যদি গ্যাসে ফোটানো হয় তাহলে তার মধ্যে ভাজা মশলার একটা তেঁতো ভাব চলে আসবে। সেই জন্য অবশ্যই গ্যাস অফ করে তারপরে ভাজা মশলাটা মেশাবেন। খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। ঠান্ডা হলে দিন দুয়েক যদি এইটা থালার মধ্যে চাড়িয়ে 2 দিন রোদে দেওয়া হয় তাহলে কুলের আচার বা যে কোনো রকম আচার অনেক দিন, এমনকি 1 বছর অবধি সংরক্ষণ করা যায়। যে কোনো আচারই যদি ফ্রিজে না রাখা হয় তাহলে মাঝে মাঝে রোদে দিলে আচার খুব ভালো থাকে। তৈরি হয়ে গেল গুড়কুল বা কুলের আচার।